আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কার্নিজ ওয়ার্ল্ডে আজকে এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি বাড়ির জন্য কিছু ইলেকট্রনিক্সের শপিং করতে। সেটা হচ্ছে এক্সট্রাই এসে গেছি। ইলেকট্রনিক্স শপিং করার জন্য এক্সট্রাটা খুব ভালো। এখানে বিভিন্ন ব্র্যান্ডসের জিনিস পাওয়া যায়। ইলেকট্রনিক যত জিনিস একটা ছাদের নিচে আপনি সব কিছু পেয়ে যাবেন। এবং এটা বেশ পপুলার সৌদি আরবিয়ায়, এবং এটা সার্ভিসও খুব ভালো দেয়। তো আমরা এসে গেছি এক্সট্রা। এটা অনলাইন অ্যাপসও আছে, আপনারা চাইলে অনলাইন থেকেও করতে পারেন। তো আমি ভাবলাম যখন অনলাইনেও একবার চেক করলাম, তো এখন যেহেতু এক্সট্রাতে ভালো মানে অফার দিচ্ছে, তার জন্য আমি ভাবলাম না, অফলাইনে গিয়ে দেখে শুনেই নেব। আর এটা আমার বাড়ি থেকে আসতে মোটামুটি সময় লাগে ওই 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। তো এইখানে এসে গেছি আমরা। তো আমরা যে জন্য এসেছি বলতে, একটা গ্যাস কুকার বা যে বড় গ্যাস ওভেনগুলো হয় না, ওটিজিও বলে অনেকে, তো সেগুলো নেওয়ার জন্য এসেছি। আমার বাড়িতে একটা ছোট গ্যাস ওভেন ছিল, এটা আমি আসার আগে আমার হাজব্যান্ড ওটা কিনেছিল। তো যেহেতু অনেক কিছু এখন আইটেম করতে হয়, মানে আমার হাজব্যান্ড যেহেতু গ্রিল বা এগুলো খেতে খুব ভালোবাসে, যার জন্য ভাবলাম একটা বড় গ্যাস ওভেন নিয়ে নেব, তার জন্যই আসা। তো আমরা তার আগে একটু মলটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার হাজব্যান্ডের আবার টিভির প্রতি খুব নেশা, মানে ও টিভি দেখলে ওর মানে নিতে ইচ্ছে করে এরকম। কিন্তু আমার বাড়িতে তো এত বড় টিভি তো আর ভালো লাগবে না, কারণ আমার বাড়িতে যদি অনেক বড় হতো তাহলে হয়তো এই বড় টিভিটা ভালো লাগতো। বা আমার বাড়িতে যে টিভিটা আছে আমার দেওয়ালের জন্য ওটাই ঠিকঠাক আছে। তো আমার হাজব্যান্ডের আবার খুব বড় টিভির আবার খুব মানে ইচ্ছে করে যে একটা বড় টিভি ঘরে লাগাবো, কিন্তু যেহেতু ভালো লাগবে না বলে আমি আর খুব একটা ইন্টারেস্ট হই না। তো যদি বড় বাড়ি হয়, বড় হল ঘর হয়, তাহলে টিভি বড় নিলাম, ঠিক আছে। ছোট বাড়ির জন্য বড় টিভি না, কেমন মনে হবে, এবার টিভির মধ্যেই ঢুকে গেছে এরকম মনে হবে। তো আমরা এসে গেছি সেই গ্যাস কুকারের ওই সেকশনগুলোতে। তো আমরা এখনও ঠিক করিনি কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের আমরা গ্যাস কুকারটা নেব। তো বিভিন্ন গ্যাস কুকারগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা কি ভালো হবে। তো আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনার ফ্যামিলি মেম্বার কজন। আমরা বললাম আমার ছোট বাচ্চাকে দিয়ে আমরা 3 জন। তো আমাদেরকে বললেন আপনাদের 60/60টাই বেটার হবে, এবং আমরা ভেবে নিয়েছিলাম এরকম এরকম 60/60 এরকম এর মধ্যেই নেব। তো এইরকম হবে দেখতে, তাই বলেন এটা একটা 60/60। তো এটা বেসিক, আমি জানি না এটা কেমন হবে। এটা খুলে খুলে দেখছি, মানে 60/60 যে মডেলগুলো সেগুলো নাকি এরকম টাইপেরই সব সাইজ হবে। কিছু কিছু রাখা আছে মডেল হিসেবে, কিছু কিছু কোম্পানির রাখা নেই। কারণ এখানে তোশিবা বলে যে কোম্পানিটা, ওটাও বেশ ভালো চলে। তো তোশিবাটাও শুনেছি খুব ভালোই হয়। তবে বসটা দেখেছিলাম, বসে আমার মনে হচ্ছিলো বস কোম্পানিটা আমি নেব, কিন্তু ওনারা বললেন এখানে 60/60 বসের নেই। এটা যেটা আছে 60/90, মানে এটা অনেকটাই বড়, মানে যে যাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি তাদের জন্য এটা খুব ভালো হবে। কিন্তু আমার যেহেতু বস কোম্পানিটা এমনি ভালো লাগে, তো ওনারা বললেন না, এটা 60/60 নেই। তবে তোশিবা আপনি নিতে পারেন। আর একটা ছিল মডেল 50/80, তো ওটা বললেন যে ওটা একটাই শুধু মডেল বেরিয়েছে, ওটা 50/80। তো ওটা একটা অন্য একটা কোম্পানি ছিল, তো ওটা ঠিক আমার অত পছন্দ হলো না। তো ঠিক আছে, তো তোশিবাটা বললো, তোশিবাটা আমরা মডেল হিসেবে এখানে রাখিনি, তবে তোশিবাটা সেল ভালোই হয় এরকমই বললেন। তো সবগুলো একবার ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন হবে, ওনারা বোঝাচ্ছিলেন কেমন কি হবে। এরকম প্রচুর ভ্যারাইটি ছিল, প্রচুর প্রচুর মানে বিভিন্ন টাইপের ব্র্যান্ডের গ্যাস কুকার ছিল। প্রত্যেকটা গ্যাস কুকারের ওপর ভালো রকমের অফার চলছিল, যেহেতু এখন রমাদান চলছে, যার জন্য প্রত্যেকটা ইলেকট্রনিক আইটেমস বলুন বা বিভিন্ন মলে বলুন না কেন, এখন বেশ ভালো রকমের অফার দিচ্ছে। তো এই রকম এটা হচ্ছে 60/90, মানে ভিডিওতে দেখে মনে হচ্ছে হয়তো অতটা বড় নয়, কিন্তু অরিজিনালি এটা অনেক বড়। আর তারপরে পাশাপাশি সব রাখা আছে, যখন একটা জিনিস কিনবো তাহলে তো একটু দেখে শুনেই নেব। তো সেজন্য আমি ভালো করে একবার দেখে নিচ্ছিলাম কোনটা ভালো হবে, যেটা আমি আমি ইউজ করতে ফ্লেক্সিবল মনে করব সেরকম টাইপেরই একটা নেব। আমি এরকমই ঠিক করেছিলাম। আর হ্যাঁ, আমি যেটা নেব সেটা হচ্ছে গ্যাসের নেব, ইলেকট্রিক্যাল পুরোটা নেব না। তো গ্যাসের নেব, মানে গ্যাসের বার্নার যেগুলো হয় সেগুলোই নেব। তো এই আমি লাস্টে আমরা মানে ডিসিশান নিলাম যে আমরা তোশিবা কোম্পানিরই নেব। তো ওনারা বলেন পুরো সেম এইরকমই দেখতে হবে, নিচে গ্রিল করার জন্য জায়গা, আর ওপরে তো ওভেনটা আছে, বার্নারগুলো আছে। তো এইরকম টাইপের পুরো দেখতে হবে, এবং সাইজটা পুরো এইখানে যেমন মডেলটা রাখা আছে ঠিক সেম টু সেম মডেলই হবে, এরকমই ওনারা বললেন। এরকম যেমন 4টে বার্নার দেওয়া আছে ওপরে, সেরকম আমরা লাস্টে তোশিবারই নিলাম, এবং ওনারা বললেন এটা ডেলিভারি করতে 2 দিন লাগবে। তো অ্যাড্রেস সব নিয়ে নিলেন, পেমেন্ট করে দিতে হলো। ওনারা বললেন
দুদিনের মধ্যে বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। এটা সঙ্গে সঙ্গে ডেলিভারি করে না, 2 দিন সময় নেয়। তো তারপরে পাশে দেখলাম অনেক ফ্রিজ রাখা ছিল, আর ডাবল ডোরের ফ্রিজ, যেহেতু ফ্রিজ অলরেডি আমার বাড়িতে অনেক ফার্স্টেই কেনা হয়ে গেছিলো, আমি আসার আগেই ওটা আমার হাজব্যান্ড কিনে রেখেছিল। তো ফ্রিজ যেহেতু আছে সেহেতু ফ্রিজের দিকে গিয়ে লাভ নেই। তো আমার হাজব্যান্ড বলছে চলো ওই ফ্রিজটা চেঞ্জ করে আর একটা নতুন নিয়ে নিই। আমি বললাম না, ওই ফ্রিজটা চলছে এখন, বেশ ভালো চলছে, ওটা চলুক, যদি কোনো দিন প্রবলেম হয় তখন না হয় ফ্রিজ চেঞ্জ করা যেতে পারে। এবং কালারগুলো ভীষণ সুন্দর, কোনোটা স্টিল কালার, কোনোটা একটু বেজ কালার, কোনোটা হোয়াইট কালার, এরকম বিভিন্ন কালারের ফ্রিজ ছিল এবং ফ্রিজগুলো দেখতেও খুব সুন্দর। তো ফ্রিজগুলো সব আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ভিডিও করলাম, যে ফ্রিজগুলো এত সুন্দর, একটু আমি ভিডিও করে নিই। তো এরকম ফ্রিজগুলো বিভিন্ন টাইপের ফ্রিজ ছিল, এটা আবার ব্ল্যাক কালারের মধ্যে, এই ব্ল্যাক কালারটাও বেশ সুন্দর লাগছে। আর এখানে বিভিন্ন ফ্রিজের সেকশনটা। তো তারপরে আমি আবার এদিকে এলাম, তো ওকে আমি বললাম চলো একটা কফি মেকার নিয়ে নিই, যখন এসেছি এখানটায় তাহলে একসঙ্গে দুটো মানে বিল হয়ে যাবে, তো একেবারে নিয়ে চলে যাব। তো যেহেতু আমার ইলেকট্রিক কেটেল একটা আছে, বলতে এখানে এসেও দেখলাম অনেক ভ্যারাইটি কালার আছে। আমি যখন কিনেছিলাম ইলেকট্রিক কেটেলটার, তো তখন খুব একটা ভালো কালার পেয়েছিলাম না, আমার একটা চেরি রেড কালার আছে, তো ওটা দেখতে খারাপ ছিল না, এবং তখন ওই চেরি রেড কালারটাই পেয়েছিলাম, ওটা নেস্টো থেকে নিয়েছিলাম। তো যেখানে যে জন্য আসা সেটা হচ্ছে কফি মেকারের জন্য এসেছি, তো এখান থেকে একটা কফি মেকার নিয়ে নেবো এরকমই ঠিক করেছি। তো কফি মেকার এখানে প্রচুর ভ্যারাইটি আছে, তো এর মধ্যে কোনো একটা নেবো এরকম একটা ঠিক করেছি। আর এই যে কেটেলগুলো দেখতে, অ্যারাবিয়ান যে কফি কেটেল বলতে পারেন, বা যাই হোক না কেন, দেখতে খুব ভাল লাগে এগুলো। আর বাড়িতে যদি অনেক মানুষ থাকে না, তাহলে খুব ভাল লাগে এই জিনিসগুলো দেখতে। এরকম বিভিন্ন টাইপের আছে, ফিলিপস কোম্পানির আছে। তো আমরা ঠিক করলাম কি নেব, তো ফিলিপসটাই আমি ভালো লাগে, তো ফিলিপস কোম্পানির জিনিস আমি যেহেতু এর আগে অনেক ইউজ করেছি, যার জন্য মনে হলো না ফিলিপসেরই নেব। তো এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে, বিভিন্ন টাইপের কফি মেকার আছে, এগুলো অনেক বড় কফি মেকার, এগুলো অনেক সময় রেস্টুরেন্টের জন্য খুব ভালো হবে, এরকম বড় বড় অনেক টাইপের আছে। এখানে কি বলুন তো, অনেকের বাড়িতে এরকম বড় বড় কফি মেকারও রাখে, অনেক বড় বড়। তো আমি এই তিনটের মধ্যে একটা নেব, দিয়ে তার মধ্যে ফাইনালাইজ করব, এবং তারপরে আমরা বিল করে তারপরে আমরা বাড়ির দিকে এগোবো, কারণ রাত্রিটা অনেক হয়েছে, কারণ বেরিয়েছি অনেক রাত্রিতে আমরা। তো রাত্রিটা যেহেতু অনেক আগে হয়ে গেছে, এবং আপনাদেরকে বলেছিলাম এখন অনেক রাত্রি পর্যন্ত এদের মলগুলো খোলা থাকে। তো এখানে দেখছি অ্যাপেলের ওয়াচ রাখা আছে, দুটো মডেল রাখা আছে। তো অ্যাপেলের ওয়াচ না আমার হাতে ঠিক, মানে এই যে স্মার্ট ওয়াচগুলো না ঠিক আমার হাতে খুব একটা মানায় না। আমার আবার কি হয়, স্মার্ট ওয়াচগুলো খুব একটা আমি হ্যান্ডেলও করতে পারি না, আর আমার মনে হয় যে কি বলুন তো, যে এটা হাতে না যদি মানায় সেটাকে নিয়ে লাভ নেই। তো এটা পরে দেখলাম খুব একটা ভালো, আর এই দুটো মডেলই ছিল, ব্ল্যাক কালার তো আমার হাতে খুব একটা ভালো লাগে না, আর হোয়াইটটা ভালো লাগছিল, কিন্তু হোয়াইটটা মনে হচ্ছিলো আমার হাতের থেকে ডায়ালটা অনেকটা বড়, যার জন্য মনে হলো যে না, এইটা নেব না। তো আমার হাজব্যান্ড বললো তুমি নিতে পারো, আমি বললাম না, ঠিক মানাচ্ছে না আমার হাতে, তো পরে এসে দেখা যাবে। তো এখানে প্রচুর ফোন, বা এখানে কি বলুন তো, যদি আপনি আইফোন বলুন, যে ফোনই বলুন না কেন, অ্যাপেলের বলুন, যে কোনো মানে স্যামসাংয়ের বলুন, যদি আপনি প্রথম এখানেও লঞ্চ হয়, এখানেও মানে প্রচুর ভ্যারাইটি এখানে পাওয়া যায়। কিন্তু হোয়াইয়ের এই ঘড়িগুলো না দেখতে সুন্দর, আসলে আমরা অ্যাপেলের দিকে বেশি তাকাই বলে এগুলোর দিকে অত হয়তো লক্ষ্য করি না, কিন্তু এখানকার যে মডেলগুলো রাখা আছে হোয়াইট যে স্মার্ট ওয়াচগুলো, ওগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, বেশ ভালো লাগছিলো দেখতে। এবং ওর বিভিন্ন ভ্যারাইটি ওখানে রাখা ছিল, বিভিন্ন মডেলের রাখা ছিল, দেখতে খুবই ভালো লাগছিলো। তো এইদিকে আমার হাজব্যান্ড বিল করছিল, তো আমি এই দিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দিকটা মানে বিলটা হয়ে গেছে, এখানে কি একটা ওয়ারেন্টি বা কিছু একটা করতে হবে, তার জন্য এখানে আসা। তো আমরা বেরিয়ে এসেছি, এ তো এক্সট্রা থেকে বেরালাম, এবার আমরা বাড়িতে যাব, কি নিলাম সেটা চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো বাড়িতে এসে গেছি, এসে দেখাচ্ছি আমি কোন কফি মেকারটা নিলাম। এই হচ্ছে কফি মেকার, যেটা ওই ব্ল্যাক কালারটা দেখালাম না, সেই মডেলটাই নিয়েছি। তো আমার হাজব্যান্ড বললো ব্ল্যাক কালারটাই নাও, ওটাই বেশ ভালো লাগছে, পুরোপুরি ব্ল্যাক, তার সঙ্গে একটা ওই গ্লাসের যে কেটেলগুলো হয় সেগুলো একটা নিয়েছি। তো এই রকম দেখতে হবে, তো ফিলিপসেরই নিলাম, যেহেতু ফিলিপসটা আমার একটু চেনা জানা, মানে এটার যেহেতু প্রোডাক্ট এর আগে আমি ইন্ডিয়াতেও অনেক ইউজ করেছি, যার জন্য ফিলিপস কোম্পানিটারই নিলাম। আর যেহেতু কফিটা আমার হাজব্যান্ডটা একটু বেশি খায়, বিশেষ করে ব্ল্যাক কফিটাও খায়, তো যার জন্য এটাই আমি নিলাম। নিয়ে মানে সবসময় তো আর গ্যাস জ্বালানো এরকম করে হয় না, তো মাঝে মধ্যে এটাতে আমি হাতে হাতে একটু করে নিতে পারবো, তাড়াতাড়ি হবে, তো এরকমই একটা নিলাম। তো চলুন এবার এটাকে আমি আনবক্সিং করি এবং দেখাই কেমন হলো জিনিসটা, কারণ ভেতরে
তো কেমন আছে সেটা তো আমি জানি না, ওটা মডেল হিসেবে দেখে এসেছি। এবার এটা ঠিকঠাক আছে কি না ভেতরে, সেটা না হলে যদি ভালো না থাকে সেটাকে আবার মানে রিটার্নও করতে পারি। আর যদি ঠিকঠাক থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, ঠিকই আছে। তো এইরকমই পুরোটাই দেখতে হবে, এরকম পুরো ব্ল্যাকের মধ্যে। তো চলুন এটাকে এবার একটা আমি ওপেন করি। এই তো ওপেন করে, বা প্যাকিংটা তো বেশ ভালো করেই করা আছে, এই রকমভাবে প্যাকিংটা বেশ সুন্দরভাবে সেফটিভাবে করা আছে। তো আমি এটা দেখুন পুরো এই রকম দেখতে। আমি আস্তে আস্তে খুলে দেখাচ্ছি একটা একটা করে পার্ট পার্ট করে, এরকমভাবে পুরোটা। এবং এটা কি বলুন তো, বেশ হ্যান্ডি, মানে অনেক ভারী বা ওরকম না, এবং খুব লাইটের মধ্যে, অনেক মানে ভারী বা অনেক সময় হয় না মুভ করা যায় না, সেরকম না, খুবই হ্যান্ডি এটা। আর এরকম পুরো দেওয়া আছে কিভাবে কিভাবে তৈরি করা হয় বা কেমন কেমন কি প্রসেস, পুরোটাই এইখানটায় দেওয়া আছে। এবং তারপরে আর একটা দিয়েছে ওয়ারেন্টি কার্ড, এবং এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড দিয়েছে। এবং এটা কি বলুন তো, আপনার 2 ইয়ার্স ওয়ারেন্টি কার্ড, এটা মানে যে কোনো ইন্টারন্যাশনাল যেখানে যান না কেন আপনি এটা 2 ইয়ার্সের জন্য পাবেন। এবং এটাকে চলুন আগে বক্সটাকে একটু সরিয়ে রাখি, তারপরে দেখাচ্ছি কেমন দেখতে এটা, অ্যাকচুয়ালি দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো কফি মেকারটা, খুবই হালকা, খুব ভারী না, খুবই হালকা। এই হচ্ছে পুরো কফি মেকারটা, এবং এটা খুবই টাইটভাবে লাগানো আছে, টাইট না আসলে এমনভাবে প্যাকিং করা আছে মানে অনেকটা টাইট। তো এই রকম এখানে কেটেলটা রাখতে হয়, এবং প্রসেসটা আমাকে আরেকটু ভালো করে দেখে নিতে হবে, কারণ প্রথমে তো একদম জানি না পুরোটা, কারণ আমি অত ভালো করে ডিটেলস শুনিও নি আর দেখিও নি, একটু বাড়িতে এসে ডাইরেকশনগুলো দেখে তবেই আমরা ইউজ করি। তো এটা হচ্ছে ওই প্লাগের এখানে 3 পিনটা বেশি ইউজ হয়, তো ওই 3 পিনের এটা। আর হচ্ছে ওটা হচ্ছে সুইচটা নিচে দেখলেন। আর এখানে যে ফিল্টার কফি, যে ফিল্টারগুলো, ফিল্টারই বলে হয়তো, ফিল্টারই এরকম বলছিলেন, তো ওগুলো আলাদা করে কিনতে পাওয়া যায় ওখানে, ওটা ওদের ওখানে পাওয়া যায় না, তো ওনারা বলেন আলাদা করে কিনতে হয়। আমি হয়তো এটা অনলাইনে বা কোথাও দোকান থেকে কোথাও এটা কিনে নেব। এর পুরো লুকটা দেখতে এরকম। তার সঙ্গে কেটেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা পুরো একটা গ্লাসের কেটেল, আমার কেটেলটা দেখতেই বেশি ভালো লাগছে। এরকম দেখতে একটা সুন্দর, এখানে মেজারমেন্টও দেওয়া আছে, কতটা কি মেজারমেন্ট সেটাও করেও দেওয়া আছে এইরকম পুরোটা। এবং আমরা এটাকে সেট করে একটু দেখাচ্ছি কেমন লাগছে দেখতে, ঠিক এইরকম টাইপের দেখতে, ঠিক এমন একটা লুক, এইরকম দেখতে বেশ ভালো, পুরো ব্ল্যাকের মধ্যে যে হোয়াইট কালার ফিলিপসটাও লেখা আছে, দেখতে বেশ সুন্দর। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ব্লগটা দেখতে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং যদি আমার ব্লগ ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবেন না। তো আজকে এখানেই শেষ করছি, তো দেখা হবে পরের ব্লগে।